হাই বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো। আর দেখো তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আলপনা দেওয়া চলছে, চৌকাটেও আলপনা দেওয়া হয়ে গেছে, বেদিতে মাকে বসানো হয়েছে এবং সাজানো হয়েছে। আর আমার মেয়ে আলপনা দিচ্ছে তার সামনে। এইগুলো আমরা ছোট ছোট কাজগুলো রাতের দিকেই সেরে রাখছি, সাজিয়ে টাজিয়ে রাখা হয়েছে। এবছরে যেহেতু সামনেই আমার মেয়ের অ্যানুয়াল পরীক্ষা, তাই একটু কেনা ফুল দিয়েই মাকে সাজিয়ে নেওয়া হয়েছে। পরের দিন সকালে ঠাকুরমশাই আসবেন 7টার মধ্যে, তাই আমরা মোটামুটি 5টা থেকে উঠেই তোড়জোড় আরম্ভ করে দিয়েছি। যোগাড় যন্ত্র করা, ফল কাটা, নৈবেদ্য সাজানো, সবাই মিলে হাতে হাতে কাজ করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো এবছরে আমরা মাকে কেমন এনেছি। আমরা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকেই আনি প্রতি বছর, এবছরও তাই এনেছি। ঠাকুরমশাই একদম সঠিক সময়ে প্রায় 7টা 15-20 মধ্যেই এসে গেছিলেন আর শুরু করে দিয়েছেন পুজো। একে একে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বাড়ির সদস্যরা এসে পৌঁছে গেছে। যেহেতু খুব সকাল সকাল পুজো, তাই খুব ছোটগুলো এসে উপস্থিত হতে পারেনি। ঠাকুরমশাই তার পুজো শুরু করে দিয়েছেন, আর আমরাও একটু হাতে হাতে তাকে সাহায্য করে দিচ্ছি। ওনার একটু পায়ের সমস্যার জন্য উনি সবটা ঠিক পা নিয়ে ম্যানেজ করতে পারেন না, তাই ওনাকে একটু সাহায্য করে দিতে হয়। পুজো চলছে আর একে একে সবাই এসে উপস্থিত হচ্ছে। এরপরেই পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। সরস্বতী পুজো মানেই বেশ সকাল সকাল একটা স্নান সেরে পুষ্পাঞ্জলি দেওয়া হই করে একসাথে বাড়ির সকলে মিলে। এটা বেশ একটা মজার ব্যাপার, বেশ আনন্দও হয়। দেখো সবাই হাতে গঙ্গা জল নিয়ে নেওয়া হচ্ছে, এরপরে ফুল নিয়ে চলবে আমাদের পুষ্পাঞ্জলি পর্ব। সর্বাবস্থান গত বিপা যাত্রারে কুণ্ডলিকাক্ষাং স্ববাচ্যা অভ্যন্তরং সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব सर्वे सर्वो कार्येषु श्रीमाधव 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 सरस्वती महाभागे विद्या कमलोचने विश्वरूपे विशालक्षी विद्याङ्गैमा नमस्तुते एष सपुष्प बिल्वपत्राञ्जलि ओम नमः सरस्वत्यै नमः। এবার আরতির পালা। আরতি চলছে। তোমরা জানো আমাদের 51বর্তী পরিবার, তাই আমাদের সদস্য সংখ্যাও অনেক। তো সবাই এসে উপস্থিত হতে পারিনি, কিছুজন আমরা এসেছি সকাল সকাল, এসে পুজো করে নিচ্ছি। আমাদের বাড়ির বয়স্করা ইয়াংদের থেকে এখনও অনেক বেশি অ্যাক্টিভ। দেখো ঝাঁঝ বাজানো থেকে শাঁখ বাজানো থেকে সব কিছুতেই কিন্তু বয়স্কদের দেখতে পাবে। মা, জেঠিমা, বাবা সবাই মিলে পুজোতে হাত লাগিয়েছে। সবাইকারই একটা আনন্দ যে মা এসেছেন 1 বছর পরে আমাদের বাড়িতে। এই দেখো আমাদের কাকিমা শাঁখ বাজাতে ব্যস্ত। জোগাড় সব কিছুর পিছনেই কিন্তু এই কাকিমারা অনেক পরিশ্রম করে। সবাই মিলে আমরা হাত লাগিয়ে এই পুজোটাকে করে থাকি প্রতি বছর। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। সবাই মিলে আনন্দ করে মাকে নিয়ে এসেছি এবং মায়ের পুজো চলছে।
আরতি শেষে এবার শুরু হয়ে গেছে হোম। আমাদের সরস্বতী পুজোতে হোমও হয়ে থাকে প্রতি বছর। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখতে পাবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমাদের সাথে থেকো, আমাদের বাড়ির পুজোয় অংশগ্রহণ করো ভিডিওর মাধ্যমে। সরস্বতী পুজো খুবই তাড়াতাড়ি হয়, তাই হোমও কিন্তু হতে বেশি সময় লাগলো না। ঠাকুরমশাই হাত লাগিয়ে চটপট হোমও সেরে ফেললেন। এই দেখো বিভিন্ন ধরনের নৈবেদ্য আমাদের বাড়িতে আতপ চালের নৈবেদ্য হয়। আতপ চাল এবং কাটা ফল দিয়ে নৈবেদ্য করা হয়েছে। বিভিন্ন দেবদেবীদের নামে নৈবেদ্য হয় আমাদের। এই যে হোম শেষে পূর্ণাহুতির পালা। পূর্ণাহুতি দিয়ে ঠাকুরমশাই হোম শেষ করছেন। একটু বড় করে টেনে দিন। হ্যাঁ ঠিক আছে। আমাকে দিয়ে দিন লাস্ট। ঠাকুরমশাই নারায়ণ এনেছিলেন, এবার নারায়ণকে নিয়ে চললেন আবার অন্য বাড়িতে পুজো করার জন্য। দ্বিতীয় দিনের সকাল হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে মা সরস্বতীর সাথে সাথে মা ষষ্ঠীরও পুজো হবে। আমাদের পঞ্চমীর পরের দিন ষষ্ঠী পুজো, তাই আজকে আমাদের ষষ্ঠী এবং সরস্বতী দুজনেরই পুজো হবে। চলো তোমরা আস্তে আস্তে আমাদের সাথে দেখে নাও আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আজকেও ঠাকুরমশাই সকাল সকাল এসে গেছেন। আর ষষ্ঠীর পুজোও শুরু হয়ে গেছে। দেখো আজকেই আমাদের দধিকর্মা এবং নিরঞ্জন মা সরস্বতীর, তার সাথে হবে ষষ্ঠী পুজো। আজকেও অনেকে এসে উপস্থিত হয়েছে মায়েরা ষষ্ঠী পুজো দেবেন বলে, কিন্তু কালকের মতন ছোটদের ভিড় আজকে চোখে পড়বে না। আজকের নৈবেদ্য একটু অন্য রকমের। এখানে চিড়ে, মুরকি আর দই সেটাও দেখা যাচ্ছে। আর তার সাথে কদমা তো থাকবেই, বীরকুণ্ডি কদমা এগুলোও রয়েছে। আজকেও ঠাকুরমশাই চটজলদি আরতি শুরু করে দিলেন এবং আমাদের পুজো শুরু হয়েছে। তোমরা আমাদের সাথে আরতি উপভোগ করো আজকে।
এবার শান্তি জলের পালা। ঠাকুরমশাই শান্তি জল দিয়ে দিলেন। এবার মায়ের বিসর্জনের পালা। আবার 1 বছরের অপেক্ষা, পরের বছর মা আসবেন আমাদের ঘরে। আবার আমরা হৈ হৈ করে মায়ের পুজো করব। মন খারাপের পালা, কিন্তু নিয়মের ব্যতীত তো কিছুই হবে না। তাই আমরা আবার অপেক্ষায় রইলাম। মা, সারা বছর তুমি আমাদের সাথে এইভাবেই থেকো। মঞ্জুশ্রী, আসছে বছর আবার এসো মা, আমাদের জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমাদের সাথে তুমি সারা বছর থেকো। দর্পণেতে মায়ের মুখ দেখে নিলাম সকলে মিলে। আর তারপরেই আমরা চলে গেলাম দধিকর্মা প্রসাদ বিতরণের কাজে। দধিকর্মা মাখা প্রসাদ বিতরণ চলতে থাকলো। এবছরের মতন সরস্বতী পুজো এখানেই শেষ হচ্ছে। আশা করি আমাদের বাড়ির পুজো তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আমাদের ভিডিওটা। আমাদের সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওয়। আর আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই জানিও।